এটাই আমাদের মেগাস্টারের পাওয়ার। মাত্র দুদিনে 3 মিলিয়ন ভিউজ, এটাই আমাদের মেগাস্টারের মেগাস্টারডম, এবং যে মেগাস্টারডমটা পুরো বিশ্ব জুড়ে এখন ছড়িয়ে আছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, ইনফ্যাক্ট আজকের প্রথম ভিডিও নিয়ে। তাই সকলকে জানাচ্ছি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গতকাল সন্ধেবেলা যিশু সেনগুপ্তের ইন্টারভিউ সেশনটা আপলোড করেছিলাম এবং মাত্র 12 ঘন্টার মধ্যে 1 লক্ষের ওপরে ভিউজ উঠে গেছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে, এবং ফেসবুকেও অনেক মানুষ দেখছেন সেই পডকাস্ট এপিসোডটি। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা এখনও দেখেননি অবশ্যই চেক করে নিতে পারেন। আমি আশা রাখবো যে আপনাদের জন্য খুব এক্সক্লুসিভ একটা পডকাস্ট হতে চলেছে, যারা এখনও শোনেননি। আর যারা শুনেছেন বা দেখেছেন কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন আমরা এই ভিডিওতে বরবাদ সিনেমার প্রথম গানটা অর্থাৎ রোম্যান্টিক গান দ্বিধা নিয়ে কথা বলবো, দ্বিধার রেকর্ড নিয়ে কথা বলবো। মাত্র দুদিনের মধ্যে 3 মিলিয়ন ভিউজ আমরা দেখতে পাচ্ছি প্রীতম হাসানের ইউটিউব চ্যানেল থেকে। 2.1 মিলিয়ন, 21 লক্ষের ওপরে ভিউজ। এবং আমরা রিয়েল এনার্জি প্রোডাকশনের তরফ থেকে দেখতে পাচ্ছি যে মানে জাস্ট আর অল্প কিছু সময়ের মধ্যেই 1 মিলিয়ন ভিউজ হতে যাচ্ছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 9 লাখের দিকে ভিউজ কিন্তু এগোচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেল থেকে। প্রত্যেকটি ভিউজ অর্গানিক ভিউজ, সেটা আমরা লাইকস দেখলে বুঝতে পারছি। অলমোস্ট 1 লাখ লাইকস পড়ে গেছে প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে, অলমোস্ট 1 লাখ লাইকস। মানে এটা নট আ ম্যাটার অফ জোক। যারা গানটা দেখছেন শুনছেন তারা লাইক করছেন। এবং এই যে অনেক সময় আমরা এটা বলে থাকি না যে বিভিন্ন ভিডিওকে প্রমোট করা হয়, বুস্ট আপ করা হয়, মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে এগুলো লাগে না, জাস্ট কিছু লাগে না। মেগাস্টার শাকিব খান তার কোনো একটা কন্টেন্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় এলেই কোন চ্যানেল থেকে এলো, সেই চ্যানেলটা নাম করা কিনা নাকি নাম না করা, এগুলো কিছু ম্যাটারই করে না। শাকিবিয়ানরা এতটাই লয়াল, তারা খুঁজে খুঁজে দেখে নেবে কোথা থেকে মেগাস্টারের গান বা ট্রেলার বা টিজার এসেছে। এই আশ্বাস বা এই ভরসাটা আমরা নিজেরা তো নিজেদের প্রতি তৈরি করেছি, রাইট? যে কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি মাত্র দুদিনে 3 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে দ্বিধা গানটা, এবং ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ড করছিল, গ্লোবালি ট্রেন্ডিংয়ে ছিল। আমরা এখনও বলতে পারি গালফ কান্ট্রিগুলোতে ট্রেন্ড করছে দ্বিধা। সৌদি আরব থেকে শুরু করে বাহরাইন, ওমান, কাতার, কুয়েত, সমস্ত কান্ট্রিগুলোতে কিন্তু ইউটিউবে দ্বিধা গানটা ট্রেন্ড করছিল। সেটা নিয়ে গত দুদিন আমরা কথা বলেছি। এখনও আই হোপ সো এখনও ট্রেন্ড করছে। তো এটাই মেগাস্টার শাকিব খানের পাওয়ার। এবং একটা সুন্দর স্নিগ্ধ প্রেমের গান এলে সবাই সেই প্রেমের গানটিকে একদম নিজের মতন করে নেবেন। দ্বিধা গানটা তারই প্রমাণ। সব থেকে বড় কথা হচ্ছে প্রীতম হাসান, যিনি এর আগে লাগে উড়াধুরার মতন একটা আইটেম নাম্বার প্রেজেন্ট করেছেন, তারপরেই এইরকম একটা স্নিগ্ধ গান তার তরফ থেকে, এটা ফ্যান্টাস্টিক লেগেছে। মানে আমি তো জাস্ট সারপ্রাইজ হয়ে গেছি যে এত ভালো লাগছে প্রীতম হাসানের কণ্ঠস্বরটা, খুব ভালো। কেউ কেউ বলছেন যে হাবিব ওয়াহিদের মতন শুনতে লাগছে, কারেক্ট, একদম ঠিক। আমিও প্রথমে না একটু কনফিউজ ছিলাম, গলাটা শুনে লাগছিল হাবিব ওয়াহিদ, কিন্তু তারপরে দেখলাম না, এটা তো প্রীতম হাসানের কণ্ঠস্বর। এত ভালো, এত সুন্দর করে গেয়েছেন, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর লিরিক্স, সবটা খুব দারুণ এই গানটার জন্য। ভিজুয়াল, ও মাই গড, ফ্যান্টাস্টিক। তো এইভাবেই রেকর্ড চলতে থাকুক। এইবারে কিন্তু দ্বিধা গানের ভিউজ টার্গেট হবে 5 মিলিয়ন। 5 মিলিয়নের পরে টার্গেট হবে 10 মিলিয়ন। মাথায় রাখতে হবে, এর আগে তুফান গানের দুষ্টু কোকিল এবং লাগে উড়াধুরা সেগুলো 200 মিলিয়ন ক্রস করেছে। কাজেই বরবাদের গানগুলোকেও কিন্তু সেই রেকর্ডের সম্মুখীন করতে হবে। একটাই কারণ, আমাদের মেগাস্টারের সম্মান জড়িয়ে। কেননা দুটো সিনেমাই কিন্তু মেগাস্টারের সিনেমা। আর কোনো দিক থেকে কোনো মিল অমিল আমি যাচ্ছি না। আমাদের মেগাস্টার, তিনি তার রেকর্ড নিজেই ব্রেক করেন, এটা আমরা জানি। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।